বন্ধু নমস্কার। আজকে আমি তিনটি রাজনৈতিক দলের কথা বলবো। একটি রাজনৈতিক দল তামিলনাড়ু টিভিকে, যারা সাম্প্রতিককালে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে বিজয়ী হয়ে শাসন ক্ষমতা দখল করেছে। একটি রাজনৈতিক দল ত্রিপুরার তিপ্রামথা, যারা 2021 সালে প্রতিষ্ঠার পর মাত্র 2 মাসের মধ্যে এডিসির শাসন ক্ষমতা দখল করেছিল। আরেকটি দল তারও অনেক আগে 2012 সালে জন্ম নেয়া আম আদমি পার্টি, তারা জন্ম নেয়ার 1 বছর কিছুদিনের মধ্যেই তারা দিল্লির শাসন ক্ষমতা দখল করেছিল। এই তিনটি রাজনৈতিক দল নিয়ে আজকে এই ভিডিওতে ছোট্ট আলোচনা করব। আপনারা সবাই জানেন, প্রথমে আমি ছোট্ট দলটির কথা বলি, ত্রিপুরার তিপ্রামথা। ত্রিপুরার তিপ্রামথা দল প্রতিষ্ঠিত হয়েছিল 2021 সালের ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসে প্রতিষ্ঠার মাত্র 2 মাস পর, 65 দিন পর, তারা এপ্রিল মাসে এডিসি নির্বাচনে বিজয়ী হয়ে এবং একক বৃহত্তম এবং একক সংখ্যাগরিষ্ঠ দল হয়ে শাসন ক্ষমতা দখল করে। আমার ধারণা অনুযায়ী পৃথিবীতে সম্ভবত এত কম সময়ে প্রতিষ্ঠার পর কোনো দল কোনো বড় প্রতিষ্ঠানের শাসন ক্ষমতা দখল করেছে এর চেয়ে কম সময়ে আর বোধহয় উদাহরণে নেই। সেদিক থেকে তিপ্রামথা শুধু ভারতে না, শুধু ত্রিপুরায় না, শুধু ভারতে না, হতে পারে সারা পৃথিবীতে একটা ইতিহাস তৈরি করেছে। আম আদমি পার্টিও তখন খুব অবাক হয়ে গেছিল সারা দেশের মানুষ যে 2012 সালের 26শে নভেম্বর আম আদমি পার্টির প্রতিষ্ঠা হয়েছিল এবং দিল্লির কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়াতে তার প্রতিষ্ঠা হয়েছিল। 2012 সালের নভেম্বর মাসে, 26শে নভেম্বর জন্ম নেওয়া আম আদমি পার্টি তার ঠিক পরের বছর 2013 সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত দিল্লি বিধানসভা নির্বাচনে তারা দ্বিতীয় বৃহত্তম দলে পরিণত হয়। আর টিভিকে দলটির প্রতিষ্ঠা হয়েছিল 2024 সালে। 2024 সালে জন্ম নেয়ার পর 2 বছর 3 মাসের মাথায় 2026-এর 4 মে এই টিভিকে আপনার তামিলনাড়ুর শাসন ক্ষমতা দখল করে একক বৃহত্তম দল হয় অন্য দলগুলোর সহযোগিতায়। সেই দলের নেতা জোসেফ বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হন।